আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাস সাবজেক্ট হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক, ব্যবসায় পরিসংখ্যান। ব্যবসা পরিসংখ্যান বিবি অনার্স সেকেন্ডের একটি সাবজেক্ট। ব্যবসায় পরিসংখ্যানের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের আজকের টপিক হচ্ছে ভেরিয়েবল, চলক। ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি? ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি? দ্য ম্যাথমেটিক্যাল ক্যারেক্টারিস্টিক দ্যাট ইজ অ্যাবল টু টেক দ্য ডিফারেন্ট ভ্যালুজ ইন দ্য সেম অবজেক্টিভ ইজ কল্ড ভেরিয়েবল। দ্য ম্যাথমেটিক্যাল ক্যারেক্টারিস্টিক দ্যাট ইজ অ্যাবল টু টেক different values in the same objective is called variable. Example in statistic, the letter x, y, z, k, l, etc is called variable. অর্থাৎ চলক হলো এমন একটি গাণিতিক বৈশিষ্ট্য বা সমজাতীয় তথ্য। গাণিতিক বৈশিষ্ট্য এবং সমজাতীয় তথ্য ভিন্ন ভিন্ন মান গ্রহণ বা প্রকাশ করতে সমর্থ করে। যেমন এখানে উদাহরণে বলা হয়েছে পরিসংখ্যানের ক্ষেত্রে লেটার এক্স, ওয়াই, জেড, এল টু ইজ এ ভেরিয়েবল। এখন আমরা আলোচনা করব কনস্ট্যান্ট বা ধ্রুবক। এখন আমরা আলোচনা করব কনস্ট্যান্ট বা ধ্রুবক। দ্য কোয়ান্টিটি হুইচ আর ফিক্সড or unchanged is called constant. The value of constant can never be unchanged. অর্থাৎ যেসব রাশির মান সর্বদাই অপরিবর্তনশীল এবং স্থির থাকে সেইগুলিকে ধ্রুবক বা কনস্ট্যান্ট বলে। ধ্রুবকের মান অবস্থার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় না। ধ্রুবকের মান অবস্থা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় না। যেমন the value of r equal to 20 divided by 7, answer would be 2.11828. অর্থাৎ এর মান 2.1188 থাকবে। the base of nature logarithm e সমান 2.11828। তো সংক্ষেপে আমরা বলতে পারি যে রাশির মান অপরিবর্তনশীল অর্থাৎ পরিবর্তন হয় না তাকে বলা হয় ধ্রুবক বা কনস্ট্যান্ট। এখন আমরা আলোচনা করব ডাটা। তথ্য কি? ডাটা আর কালেকশন অফ এনি নাম্বার অফ রিলেটেড অবজারভেশন বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য সংগৃহীত তথ্যকে ডাটা বলে। বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য সংগৃহীত তথ্যকে ডাটা বলে। এবং ডাটা কনস্টিটিউট দ্য ফাউন্ডেশন অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। ডাটা গঠন করা হয় বা সংগ্রহ করা হয় পরিসংখ্যানিক পদ্ধতিতে। পরিসংখ্যানিক ব্যাখ্যার মাধ্যমে ডাটা সংগ্রহ করা হয়। ডাটা ইজ আ র। ডাটা হচ্ছে মূল উপাদান অফ এনি স্ট্যাটিস্টিক্যাল ওয়ার্ক। অর্থাৎ পরিসংখ্যানের কাজের মূল উপাদান হচ্ছে ডাটা। পরিসংখ্যানিক কাজের মূল উপাদান হচ্ছে ডাটা। এক্সাম্পল, স্টুডেন্ট নাম্বার অফ বাংলা 80, 70, 65, 60, 70, 21, 75 ইজ এ ডাটা। অর্থাৎ কোনো একটি স্টুডেন্টের বাংলা সাবজেক্টের নাম্বারগুলো ডাটা। কোনো একটি স্টুডেন্টের বাংলা সাবজেক্টের নাম্বারগুলো হচ্ছে ডাটা। এখন আমরা আলোচনা করব
টাইপস অফ ডাটা, ডাটাকে দুই ভাগে ভাগ করা যায়, ইন্টারনাল ডাটা অ্যান্ড এক্সটার্নাল ডাটা। ইন্টারনাল ডাটা অ্যান্ড এক্সটার্নাল ডাটা ইন্টারনাল ডাটা বলতে আভ্যন্তরীণ ডাটাকে বোঝানো হয়েছে এবং এক্সটার্নাল ডাটা বলতে বহির উপাত্ত বা তথ্যকে বোঝানো হয়েছে। ইন্টারনাল ডাটা, দ্য ডাটা দ্যাট আর কালেক্টেড ফ্রম দ্য ইন্টারনাল সোর্সেস অফ ইন্টারনাল ইউজেস অফ অর্গানাইজেশন ইজ কল্ড দ্য ইন্টারনাল ডাটা। অর্থাৎ প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ উৎস থেকে যখন ডাটা সংগ্রহ করা হয় প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ ব্যবহার করার জন্য, তখন তাকে বলা হয় ইন্টারনাল ডাটা। For example, amount of the credit purchase collected from the purchase journal and cash received from the cash journal. উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে ক্রয় সংক্রান্ত, ধারে ক্রয় সংক্রান্ত জাবেদ আমরা ক্রয় থেকে লিপিবদ্ধ করব, সংগ্রহ করব। ক্যাশ রিসিভ সংক্রান্ত জার্নাল আমরা ক্যাশ রিসিভ জার্নালে অন্তর্ভুক্ত করব। আমাদের সেকেন্ড হচ্ছে এক্সটার্নাল ডাটা, দ্য ডাটা কালেক্টেড ফ্রম দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ অর্গানাইজেশন টু টেক দ্য ডিসিশন অ্যান্ড মেক দ্য পলিসি ইজ কল্ড এক্সটার্নাল ডাটা। দ্য ডাটা রিলেটেড টু দ্য মার্কেট এক্সপেনশন, ডাটা রিলেটেড টু সাপ্লাই অ্যান্ড এক্সাম্পল অর এক্সটার্নাল ডাটা। অর্থাৎ যে তথ্য প্রতিষ্ঠানের বাইরের পরিবার কাছ থেকে, বাইরের বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করা হয় প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, তাকে বলা হয় এক্সটার্নাল ডাটা। সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন ধরনের পলিসি মেকিং করার জন্য যে ডাটা সংগ্রহ করা হয় তাকে বলা হয় এক্সটার্নাল ডাটা। ডাটা রিলেটেড টু মার্কেট এক্সপেন, এই ডাটা সম্পর্কিত থাকে বাজার সম্প্রসারণের ক্ষেত্রে। ডাটা রিলেটেড টু দ্য সাপ্লাই ফর দ্য এক্সাম্পল অফ দ্য এক্সটার্নাল ডাটা, এটা হচ্ছে এক্সটার্নাল ডাটার উদাহরণ। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি সোর্স অফ ডাটা, ডাটার উৎস। ডাটার উৎসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, প্রাইমারি ডাটা অ্যান্ড সেকেন্ডারি ডাটা। প্রাইমারি ডাটা অ্যান্ড সেকেন্ডারি ডাটা। Primary data, the first hand investigation of collecting data is primary data. When the required data or particular study can be found in neither an external recorded the organization nor in the second sources. অর্থাৎ যে ডাটা প্রতিষ্ঠান সরাসরি মূল উৎস থেকে সংগ্রহ করে তাকে বলা হয় প্রাইমারি ডাটা। Primary data is the unused data. Primary data is collected from the direct sources and direct resources, that is called primary data. Secondary data. Secondary data. When a statistical uses of data are already been collected from the other party, data are secondary data. Secondary data can be collected from the journal, report, government publication of research organization, trade and professional bodies, statistical bureau and related field. অর্থাৎ the data is collected from the used source, that is called secondary data. Secondary data is used data. Such kind of data will not collected from the main source. The such kind of data is collected from the primary sources, that is used first. So we can say that the secondary data is the used data. We can get secondary data from the journal, report, government publication of resource organization, trade and professionals bodies, statistical bureau or related field. অর্থাৎ এই উৎসগুলো থেকে আমরা প্রাইমারি ডাটা সংগ্রহ করতে পারি। এখন আমরা আলোচনা করব ডিফারেন্স বিটুইন প্রাইমারি ডাটা অ্যান্ড সেকেন্ডারি ডাটা। তো ফার্স্ট আমরা পড়ি ডেফিনেশন। দ্য প্রাইমারি ডাটা আর অবটেইন ফ্রম দ্য ডাইরেক্ট অবজারভেশন ফ্রম দ্য পপুলার স্যাম্পল ইজ কল্ড দ্য প্রাইমারি ডাটা। অর্থাৎ দ্য ডাটা ইজ কালেক্টেড ফ্রম দ্য মেইন সোর্স অ্যান্ড কালেক্টেড ফ্রম দ্য direct that is called primary data. Secondary data, the data which are already obtained by the some or other person. অর্থাৎ যে ডাটা
অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এবং আর অলরেডি পাবলিশ এবং প্রকাশিত হয়েছে আর ইউটিলাইজ ব্যবহার করা হয়েছে ইজ কল সেকেন্ডারি ডাটা। অর্থাৎ দ্বিতীয় কোনো পক্ষের দ্বারা ডাটা সংগ্রহ করা হলে ব্যবহার করা হলে এমন ডাটাকে বলা হয় প্রাইমারি ডাটা। সেকেন্ড পয়েন্ট, অরিজিনালিটি। It is original. Primary data is original. It is collected from the original sources. And secondary data is not original. Secondary data are collected from some organization, journal, and newspaper. Secondary data is collected from organization, journal, and etc. Expenses. It is involves large expenses in terms of the time, energy, and money. অর্থাৎ প্রাইমারি ডাটা সংগ্রহ করার ক্ষেত্রে ব্যয় হয়, সময় দীর্ঘ সময় ব্যবহার করা হয়, এখানে শক্তিরও ক্ষয় হয়ে থাকে। সেকেন্ডারি ডাটা, ইট ইজ রিলেটিভলি অর লেস কস্টলি মেথড। সেকেন্ডারি ডাটা প্রাইমারি ডাটার চেয়ে সংগ্রহ করার ক্ষেত্রে কম খরচ হয়ে থাকে। সুইটেবিলিটি, ইফ দ্য ডাটা হ্যাজ বিন কালেক্টেড ইন দ্য সিস্টেমেটিক্যালি ম্যানার ইটস সুইটেবিলিটি উইল পজিটিভ। যদি প্রাইমারি ডাটা উপযুক্ত সোর্স থেকে সংগ্রহ করা হয় তবে এটা ব্যবহার উপযোগী এবং সকলের নিকট পজিটিভ হয়ে থাকে। ইট মে অর মে নট বি সুইটেবল ফর অবজেক্টিভ অফ সার্ভে। অর্থাৎ সেকেন্ডারি ডাটা যেহেতু ইউজ ডাটা সেকেন্ড সোর্স থেকে সংগ্রহ করা হয় সেহেতু সেকেন্ডারি ডাটা সাস্টেইনেবল নয়। অর্থাৎ এই ডাটা দিয়ে কোনো ইনফরমেশন বা তথ্য প্রকাশ করলে ভুল হওয়ার সম্ভাবনা হয়ে থাকে। রিলায়েবল, প্রাইমারি ডাটা আর নট রিলায়েবল ফর সেকেন্ডারি ডাটা। প্রাইমারি ডাটা সেকেন্ডারি ডাটার চেয়ে অধিক বিশ্বাসযোগ্য। সেকেন্ডারি ডাটা আর লেস রিলায়েবল দেন প্রাইমারি ডাটা। সেকেন্ডারি ডাটা কম গ্রহণযোগ্য প্রাইমারি ডাটার চেয়ে। ডিপেন্ডেন্সি, নির্ভরশীলতা। প্রাইমারি ডাটা ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ প্রাইমারি ডাটা হচ্ছে স্বাধীন ডাটা। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বাধীনভাবে তাদের প্রয়োজনীয় ডাটাগুলো সরাসরি স্বাধীনভাবে সংগ্রহ করতে পারে। কিন্তু সেকেন্ডারি ডাটা ডিপেন্ড অন দ্য প্রাইমারি ডাটা। সেকেন্ডারি ডাটা সংগ্রহ করার ক্ষেত্রে নির্ভর করতে হয় প্রাইমারি ডাটার ক্ষেত্রে। সেক্ষেত্রে সেকেন্ডারি ডাটার সোর্স ইন্ডিপেন্ডেন্ট না। প্রিকিউশন, নো এক্সট্রা প্রিকিউশন নিডেড টু বি টেকেন ইন দ্য মেকিং দ্য ইউজ অফ দ্য প্রাইমারি ডাটা। অর্থাৎ পূর্বের জন্য কোনো ধরনের সতর্কতা অবলম্বন করতে হয় না প্রাইমারি ডাটার জন্য, যেহেতু প্রাইমারি ডাটা সরাসরি সোর্স থেকে সংগ্রহ করা হয়ে থাকে। It is used with care. It is used by care. কিন্তু সেকেন্ডারি ডাটার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু এটি একটি ব্যবহৃত ডাটা বা তথ্য, সেহেতু এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ প্রাইমারি ডাটা সোর্স যদি ফল্ট হয় বা ডিফল্ট সোর্স থেকে যদি সংগ্রহ করা হয় তখন সেকেন্ডারি ডাটার দ্বারা কোনো তথ্য উপস্থাপন করা হলে তা ভুল হয়ে যাবে। কোয়ালিফাইড ইন্টারভিউ, any reliable primary data can be obtained by the qualified interview. প্রাইমারি ডাটা সংগ্রহ করা হয় সরাসরি প্রশ্ন উত্তরের মাধ্যমে। ইন দ্য কেস অফ দ্য প্রাইমারি ডাটা দেয়ার ইজ নো নিড কোয়ালিফাইড ইন্টারভিউ। সেকেন্ডারি ডাটার ক্ষেত্রে কোয়ালিফাইড ইন্টারভিউর মাধ্যমে ডাটা সংগ্রহ করা হয়ে থাকে না। মূলতপক্ষে এগুলো ছিল আমাদের প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটার মধ্যে পার্থক্য। পয়েন্টগুলো আমরা আবার বলতেছি। ডেফিনেশন, অরিজিনালিটি, এক্সপেন্সেস, suitability, reliable, dependency, precaution, qualified interview. এখন আমরা আলোচনা করব ডাটা অ্যারে, উপাত্ত বিন্যাস। ডাটা অ্যারে, উপাত্ত বিন্যাস is one of the smallest way, সংক্ষিপ্ত পথ to present data, ডাটা উপস্থাপন করার জন্য। ইট অ্যারেঞ্জ দ্য ভ্যালুস অফ দ্য ডাটা ইন অ্যাসার্ডিং অ্যান্ড ডিসার্ডিং। অ্যাসার্ডিং স্মল টু বিগ, ডিসার্ডিং বিগ টু স্মল। অর্থাৎ উপাত্ত বিন্যাস হচ্ছে তথ্যগুলোকে সাধারণভাবে উপস্থাপন করা হয় ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। ছোট থেকে বড়কে বলা হয় অ্যাসেন্ডিং, বড় থেকে ছোটোকে বলা হয় ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং বলা হয় বড় থেকে ছোট। এখানে যদি আমরা এটাকে মনে করি একটি ডাটা কিছু তথ্য দেওয়া আছে 1 4 5 7 2 3 2 1 10 8, যদি এটাকে অ্যাসেন্ডিং করতে বলা হয়, অর্থাৎ
স্মল টু বিগ, তখন এটা সাজানো হবে 1 2 3 4 5 7 8 10 12, অর্থাৎ তথ্যগুলো যখন ছোট থেকে বড় এভাবে সাজানো হয় তখন তাকে বলা হয় অ্যাসেন্ডিং, যখন বড় থেকে ছোট সাজানো হয় তাকে বলা হয় ডিসেন্ডিং অর্ডার। আমাদের আজকের বিজনেস স্ট্যাটিস্টিকের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।